আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আবার চলে আসলাম আমাদের কোরআন শিক্ষা ক্লাসে। কোরআন নাজিলের মাসে কোরআন শিখব শুদ্ধ করে, এই স্লোগানের সাথে আমাদের ক্লাসগুলো চলছিল, ইনশাআল্লাহ চলবে। আজকে আমাদের 15 এবং 16তম ক্লাস শেষ হয়ে যাবে, শুরু হয়ে ইনশাআল্লাহ। তো আমরা সবাই একটু মনোযোগ নিয়ে বসি। একটু লেট হয়ে গেল 10 মিনিট, একটু সমস্যার কারণে। আমাদের ক্লাসগুলোতে এখন প্রত্যেক দিন প্রত্যেকটা ক্লাসে আমি আপনাদেরকে বলতেছিলাম যে এখন যে ক্লাসগুলো যাচ্ছে হরফের পর, সেই ক্লাসগুলোতে নতুন নতুন পড়া আসতেছে প্রত্যেকটা ক্লাসের মধ্যে। তো একটা ক্লাস যদি আমরা মিস করি তাহলে একটা পড়া আমাদের মিস হবে। তো আমি সবাইকে বলবো যে আমাদের কোনো ক্লাসের কোনো পড়া যেন মিস না হয়। আমি ইনশাল্লাহ শেষের ক্লাসে আপনাদেরকে জিজ্ঞাসা করব যে আপনারা এই যে সবগুলা ক্লাস করেছিলাম, গত ক্লাসে একজন আমার কাছ থেকে দোয়ায়ে মাসুরা শিখতে চেয়েছিল, সেটা আমাদের পর্যায়ক্রমে আমাদের ক্লাসে আছে। তো কিছু কিছু কোয়েশ্চেন আপনাদের আছে যেগুলো হয়তো বা আমাদের 24টা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে কোয়েশ্চেনগুলো শেষ হবে। তারপরে যদি পড়া রিলেটেড কোনো কোয়েশ্চেন আপনাদের থাকে, ইনশাল্লাহ আমরা শুনবো, সেগুলো ইনশাল্লাহ সলভ করবো আপনাদের সাথে। তাহলে এখন আমরা ইনশাল্লাহ চলে যাব সরাসরি আমাদের ক্লাসে। তার আগে আল্লাহ তাআলার কাছে আমরা অবশ্যই সাহায্য চেয়ে নিব। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের ক্লাসে থাকবে হচ্ছে এই যে আজকের ক্লাসে ইকফা। আমরা নুন সাকিন এবং তানবিনের নিয়ম চার নিয়মে পড়তে হয়, এটা আমরা জেনেছিলাম। নুন সাকিন এবং তানবিন 4 নিয়মে পড়তে হয়, এটা আমরা জেনেছিলাম। তার মধ্য থেকে একটা নিয়ম ফার্স্ট যেটা ছিল ইজহার, মানে স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ, এটা দিয়ে আমরা গত ক্লাসটা শেষ করেছিলাম। আর আজকের ক্লাসে আমাদের নুন সাকিন ও তানবিন পড়ার যে 4টি নিয়ম আছে তার মধ্যে থেকে দ্বিতীয় নাম্বার নিয়ম যেটা হচ্ছে ইকফা। এটার মধ্যে সবচাইতে বেশি হরফ আছে, এই জন্য এই হরফগুলা আমাদের মুখস্থ করতে হবে। এই হরফগুলো আমরা মুখস্থ করব, তারপর সামনে যাব, তাহলে আমাদের জন্য ইজি হবে, এই গুণনাটা আমরা প্রয়োগ করতে পারবো। তাহলে এই হরফগুলো কি আছে? ইকফা। ইকফা অর্থ কি? ইকফা অর্থ অস্পষ্ট করে পড়া, আর ইজহার অর্থ ছিল স্পষ্ট করে পড়া। ইকফা অর্থ অস্পষ্ট আর ইজহার অর্থ স্পষ্ট। এই যে অস্পষ্ট করে পড়া, ইকফা মানে অস্পষ্ট করে পড়া। কেন অস্পষ্ট করে পড়া, এটা আমরা পড়ার মধ্যে একটু আগালেই আমরা বুঝে যাব ইনশাআল্লাহ। তাহলে ইকফার হরফ আছে 15টি। কি কি? তা, সা, জিম, দাল, রাল, জা, সিন। আমাদের হরফের উচ্চারণগুলো যেন হারিয়ে না যায়, আমরা যে কোনো ক্ষেত্রে যেভাবে হরফগুলা পড়ি। সিন, শিন, صاد, ضاد, ط, ظ, ফা, কফ, কাফ। আমি আবার বলছি, তা, সা, জিম, দাল, রাল, জা, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, ফা, কফ, কাফ। এই হচ্ছে ইকফার 15টা হরফ। এই হরফগুলো যদি আমাদের মনে না থাকে, এটা পড়ার যে নিয়মটা আছে, এই নিয়মটা আমরা প্রয়োগ করতে পারবো না। এই জন্য আমরা অবশ্যই এই হরফগুলো ভালো করে একটু খেয়াল করি। তা, সা, জিম, দাল, রাল, জা, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, ফা, কফ, কাফ। হরফগুলো কি? ইকফার হরফ 15টি। ইকফা অর্থ অস্পষ্ট করে পড়া। অস্পষ্ট করে কিভাবে পড়তে হয় সেটা আমি আপনাদেরকে ইনশাআল্লাহ আজকে শিখাবো। তা, সা, জিম, দাল, রাল, জা, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, ফা, কফ, কাফ। এখন নুন সাকিন ও তানবিনের পর যদি নুন সাকিন ও ওর জায়গায় আমরা এখানে অথবা লিখতে পারি, অথবা তানবিনের পর, নুন সাকিন অথবা তানবিনের পর ইকফার 15 হরফের, ইকফার যে 15টা হরফ, 15 হরফের যে কোনো হরফ থাকলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে, নুন সাকিন অথবা তানবিনকে, এটা হয়ে গেছে নিকির, নিকের হয়ে গেছে, এটা হবে নাকের। হ্যাঁ, নাকের ভিতর লুকিয়ে গুন্না সহ পড়তে হবে।
নুন সাকিন অথবা তানবিনের পর যদি ইকফার 15টা হরফের যে কোনো একটা হরফ আসে, তাহলে নুন সাকিন অথবা তানবিনকে গুণনা করে নাকের ভিতর লুকিয়ে পড়তে হয়, নাকের ভিতর লুকিয়ে গুণনা করে পড়তে হয়। নাকের ভিতর লুকানো মানে নাকে যাওয়া মানে একটু অস্পষ্টতা। তারপর আমরা একটু সবাই মিলে একটু দেখি কিভাবে পড়তে হয় নাকের ভিতর লুকিয়ে। এখন তামরিন, এটা হচ্ছে আমরা অনুশীলন যেটা বলি, আমরা পড়াটা পড়বো এখন উদাহরণগুলো। এটা হচ্ছে নুন সাকিন, নুন সাকিনের পরে সা আসছে, তা সা ইকফার হরফ করেছিলাম আমরা, তাহলে এখানে দেখেন ইকফার হরফ, নুন সাকিনের পরে ইকফার হরফ আসলে মিম নুন জবর মান হওয়ার কথা ছিল, কিন্তু নুন সাকিনটাকে নাকের ভিতর লুকায় গুণ না হবে মাং। বাংলাতে যে 19 স্বর আছে না, বাংলা লিখতে লাগে, ইংরেজি লিখতে লাগে, রং লিখতে লাগে, এই 19 স্বরের উচ্চারণটা মতো করে এই ইকফা গুন্নার উচ্চারণটা হয়। যেমন মানে জায়গা হবে মাং, সা জবর সা কফ পেশ কু, মাং সা উলাম তাজবুল্লাত, মাং সা উলাত, মাং। এই দেখেন এটা নাকের ভিতর লুকিয়ে কিভাবে বুঝবেন, আমরা বলছি মাং সা উলাত, আপনি যখন নাক ধরে বলবেন মাং, উচ্চারণটা আসবে না, নাকের ভিতর থেকে গুন্নাটা আসে, মাং সা উলাত। তারপর আছে শিন ইয়া জবর শাই, হামজা দুজের ইং, এটা হচ্ছে তানবিন। তানবিনের পর আছে জিম, তা সা জিম দাল ইকফার হরফ জিম, তাহলে শাই ইনের জায়গা হবে শাই ইং। কারণ এখানে কারণটা হচ্ছে তানবিনের পর জিম আসছে, জিম ইকফার হরফ, এই জন্য শাই ইং। জিম জবর জা, দাল জবর দা, জা দা, লাম আলিফ জবর লান, জাদালা, শাই ইং জাদালা। আমরা কিন্তু মাদ্দে এওয়াজ একটা নিয়ম পড়েছিলাম, দুই জবরের পর ওয়াকফা হলে এক আলিফ টান, শাই ইং জাদালা। মিম নুন পেশ মুন, এখানে দেখেন নুন সাকিনের পরে জাল আসছে, জাল ইকফার হরফ। হ্যাঁ, তাহলে এই জন্য মুন এর জায়গায় হবে মুং, 19 মতো উচ্চারণ, মুং জাল জেরজি, মুং জি, র পেশ রু নুন জবর না, মুং জিরুন, মুং জিরুন। আইন জবর আ, জাল আলিফ জবর জা, আযা, বা আলিফ জবর বাং, আযা বাং, বাং। এই যে তানবিন, তানবিনের পর শিন, শিন হচ্ছে ইকফার হরফ, এই জন্য গুণনা। বানের জায়গা হচ্ছে আযা বাং, আযা বাং, আযা বাং। শিন জবর শা, দাল যে দি, শাদি, দাল আলিফ জবর দান, আযা বাং শাদীদান। আমার আমার নাম এখন কি আপনাদের আমার নাম জানতে বাকি আছে যারা আমার কাছে ক্লাস করছেন? মনে হয় তো বাকি থাকার কথা না। আমার নাম হচ্ছে ইমরান, ইমরান খান আমার নাম। হ্যাঁ, ইমরান হুজুর বলতে পারেন। আযাবান শাদীদান, আযাবান শাদীদান, এটা হবে। তারপর আছে মিম নুন জবর মান, এখানে নুন সাকিন, নুন সাকিনের পর দদ, দদ হচ্ছে ইকফার হরফ, এই জন্য গুণনা। এখানে মিম নুন জবর মান হওয়ার কথা ছিল, হবে মাং, কারণ নুন সাকিনের পর দদ আসছে, মাং, দদলাম জবর দল্লাম জল্লা, মাং বল্লা, মাং বল্লা। মিম নুন জবর মান, আবার নুন সাকিনের পর জ আসছে, জ ইকফার হরফ, মাং জপে জুলাম জিল্লি, মাং জুলি, মিম জবর মা, মাং জুলিমা। হামজা নুনদের ইং, এই যে নুন সাকিন, ইং। শিন আলিফ জবর শা, ইং শা। হামজা লাম জবর আল, ইং, ইন হওয়ার কথা ছিল হচ্ছে ইং, এটা ইকফা গুণা। ইং, শিন আলিফ জবর শা, হামজা লাম জবর আল, ইং শা আল, লাম খারা জবর লা, হাপেশ হু, ইং শা আল্লাহু। হামজা নুন জবর আন, আন হওয়ার কথা ছিল হবে আং, কারণ নুন সাকিনের পর ফা, ফা হচ্ছে ইকফার হরফ। আং ফুসা, হামজা নুন জবর আং, ফা পেশ ফু, আং ফু, সিন জবর সা, আং ফুসা, কাপ মিম পেশ কুম, আং ফুসা কুম। হামজা নুন পেশ উং, এখানে নুন সাকিনের পর সা আসছে, সা হচ্ছে ইকফার হরফ, উং। সা ইয়া খারা জবর সা, উং সা, উং সা। নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রং, তানবিনের পর জাল, জাল হচ্ছে ইকফার হরফ, না রং, জাল আলিফ জবর জা, তা জবর তা, না রং জাতা, না রং জাতা। ওয়াফ ওয়া জবর ওয়াও, মিম দুই পেশ, মুনের জায়গা হবে মুং, কারণ তানবিনের পরে এখানে তা আসছে, ইকফার হরফ। কওমুন, কওমুন, তাজিম জবর তাজে, হা জবর হা, তাজে হা, লাম ওয়া পেশ লু, নুন জবর না, কওমুন তাজহালুন। মিম নুন জের মিন, এখানে নুন সাকিনের পর সা আসছে, সা হচ্ছে ইকফার হরফ, মিং
সা জবর সা মিম জবর মা মিন সামা র জের রি মিন সামারি হা খারা জের হি মিন সামারিহি মিন সামারিহি ওয়াও জবর ওয়া কাফ নুন পেশ কুং এখানে নুন সাকিনের পরে এখানে হচ্ছে তা আসছে ইকফার হরফ ওয়া কুং তামিম পেশ তুম ওয়া কুং তুম ওয়া কুং তুম হামজা জা জবর আজ ওয়াও আলিফ জবর ওয়া আজ ওয়া জিম আলিফ দিয়ে দেব জাং এই যে তানবিনের পরে এখানে সা আসছে আজ ওয়া জাং সা জবর সালাম জবর লা সালা সা জবর সা সালা সালাসা তা দুই জবর তান সালাসাতান আজ ওয়া জাং সালাসাতান শিন যে শিহা আলিফ জবর হা শিহা বা দুই পেশ বুন হওয়ার কথা হবে বুং কারণ তানবিনের পর এখানে হচ্ছে সা আসছে শিহাবুন সা আলিফ জবর সা কফ জের কি সাকি বা পেশ বা দুই পেশ বুন সাকিবুন শিহাবুন সাকিবুন মিম নুন জের মিং মিং কেন হইলো নুন সাকিনের পর এখানে জিম আসছে ইকফার হরফ মিং জিম পেশ জু আইন দুই জের আইন মিং জু মিং জু কাফ নুন পেশ কুনের জায়গা হবে কুং কারণ নুন সাকিনের পর তা আসছে তা হচ্ছে ইকফার হরফ কুং তা পেশ তু কুং তু আইন নুন জের আইন কেন হবে কারণ নুনের পর দাল আসছে নুন সাকিনের পর দাল আসছে দাল হচ্ছে ইকফার হরফ আইন দাল জবর দা আইন দা কাফ জবর কা আইন দাকা আইন ইয়া জবর আই নুন দুই পেশ নুনের জায়গা হবে নুন নুন সাকিনের পর ইকফার হরফ আসছে আইনুন জিম আলিফ জবর জা র জেরি জারি ইয়া জবর ইয়া জারিয়া তা দুই পেশ তুন আইনুন জারিয়াতুন আইনুন জারিয়াতুন ফা জবর ফা হামজা নুন জবর আং ফা আং নুন সাকিনের পর জাল জাল ইকফার হরফ ফা আং জাল জবর জার ফা আং জার তা পেশ তু কাপ মিম পেশ কুম ফা আং জার তুকুম নুন ফা জবর নাফ সিন আলিফ জবর সাং কারণ এখানে তানবিনের পর যা আসছে যা হচ্ছে ইকফার হরফ নাফসাং যা জবর যা কাফিয়া যে কি জাকি ইয়া আলিফ জবর ইয়ান জাকিয়ান ওয়ালাইকুম আসসালাম স্যার আমাদের সবাইকে সালাম দিয়েছেন ধন্যবাদ স্যার আমরা এখানে ছিলাম আপনারা যদি কেউ বুঝতে না পারেন যে আমাদের পড়াগুলো যে প্রয়োগ করতেছি ইকফা গুন্নাটা যে নুন সাকিন তানবিনের পর ইকফার 15টা হরফের কোনো একটা হরফ আসতেছে আর আমরা সেটাকে ইকফা গুন্না করে পড়তেছি এটা আপনারা বুঝতে না পারলে আমাকে বলবেন নাফ সাং এই যে তানবিনের পর এখানে সিন আসছে সরি যা আসছে নাফসাং যা জবর যা কাফিয়া জের কি জাকি ইয়া আলিফ দিয়ে জবর ইয়ান জাকিয়া নাফসাং জাকিয়া কখন বলবো যদি আমরা এখানে ওয়াকফ করি আমরা গত ক্লাসে পড়েছিলাম দুই জবরের পর ওয়াকফ হলে এক আলিফ টান মাদ্দে এওয়াজ খয়া জবর খয় র আলিফ দিয়ে জবর রং তানবিনের পর কাফ কাফ হচ্ছে ইকফার হরফ এইজন্য গুন্না রনের জায়গা রং খয় রং কাফ জবর কা সাইয়া জেসি কাসিরা আলিফ দিয়ে জবর রন খয়রং কাসীরা নুনে জবর না র আলিফ দিয়ে জবর রং হবে কারণ তানবিনের পর এখানেও তা আসছে ইকফার হরফ না রং তা জবর তা লাম জ জবর লাজ তা লাজ জ ইয়া খারাজ জবর জ তা লাজ না রং তা লাজ কফ ওয়া জবর কও লাম আলিফ দিয়ে জবর লাং কওলাং قولا سين جواب سا دال يا جدي سادي دال الف جواب دن قولا سديدا قولا سديدا এই যে লাং এখানে গুণ না قولا কারণ এখানে তানবিনের পর সিন আসছে সিন হচ্ছে ইকফার হরফ সদ ফা জবর সফ ফা আলিফ দিয়ে ফাং সফ ফাং কারণ তানবিনের পর এখানে সদ আসছে এইজন্য ইকফা গুন্না হবে আবার এখানে খেয়াল করেন এখানেও তানবিনের পরে এখানে ওয়াকফ হয়ে যাওয়ার কারণে এখানে আমাদের এক আলিফ টেনে পড়তে হবে যদি এখানেও ইকফার হরফ থাকতো তাহলে আমরা এখানেও ইকফা গুন্না করে পড়তাম সফাং সফা সফাং সফা সফা জবর সফা আলিফ দিয়ে জবর ফাং সফাং সফা জবর সফা আলিফ দিয়ে জবর ফান সফাং সফা এটা গুন্না হইলো কারণ এখানে ইকফার হরফ আছে এই তানবিনের পরে গুন্না হইলো না কারণ এখানে ওয়াকফ আছে দুই জবরের পরে ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়তে হয় এটাকে মাদ্দে এওয়াজ বলে এটা আমরা পড়েছি এখন আমরা ইকফাটা আলহামদুলিল্লাহ পড়ে ফেলেছি এটা আমরা একটু খেয়াল করি ইকফা যে নিয়মটা ছিল ইকফার হরফ ছিল 15টা এটা আমাদের জন্য একটু জরুরি এই জন্য আমি একটু পিছিয়ে যাচ্ছি দেখেন 15টা হরফ তা থা জিম দাল জাল জা সিন শিন সদ দদ
ত, জ, ফা, কফ, কাফ। নুন সাকিন ও তানবিনের পর এই 15টা হরফের যে কোনো একটা হরফ থাকলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে নাকের ভিতর লুকিয়ে গুণনা করে পড়তে হবে, আমরা যেভাবে এখন পড়লাম। তারপরে কি আছে আমরা দেখি। দুরূদ শরীফ আছে, কেউ দুরূদ শরীফ জানতে চেয়েছেন, দোয়া মাসুরা, এগুলো সবগুলাই আমরা আলহামদুলিল্লাহ ক্লাসগুলো পরে পরে মেনটেন করেছি। এখন আপনাদের সুবিধার্থে আমরা তারপরে দুরূদ শরীফ, দোয়া মাসুরা এগুলো যখন শেষ হবে তখন আমরা নামাজের ভিতরে বাইরে যে 13টা ফরজ আছে সেটা আছে, তারপরে নামাজের ওয়াজিবগুলো পর্যায়ক্রমে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব ক্লাসের পরে পরেই। তাহলে এখানে আমরা দুরূদ শরীফ পড়ছি। দুরূদ শরীফ আমরা গত ক্লাসে পড়েছিলাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা এক অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হচ্ছে দুরূদ শরীফ। আমি আবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হচ্ছে দুরূদ শরীফ। এটার সাথে আমরা আজকে ইনশাআল্লাহ দুআয়ে মাসুরা যেটা আছে আমরা নামাজে পড়ি, তাশাহুদ, দুরূদ শরীফ, দুআয়ে মাসুরা। গত ক্লাসে কেউ জানতে চেয়েছেন, যদি আজকে আপনি থাকেন যে আপনার কোশ্চেন অ্যান্সার এইটা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা হচ্ছে দোয়া মাসুরাটা। হে আল্লাহ, আমি আমার আত্মার উপর অসংখ্য জুলুম করিয়াছি এবং তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করিবার আর কেউ নাই, অতএব আমাকে ক্ষমা করো তোমার নিজের পক্ষ হইতে এবং আমাকে দয়া করো, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল দয়াবান। তাহলে এই দোয়াটা আমরা নামাজেও পড়তে পারি, কিংবা নামাজ ছাড়াও তো আমরা এইভাবে পড়তে পারি। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি না, অর্থটা দেখি। কারণ আমরা আমাদের উপর কি পরিমাণে জুলুম আমরা করি, আমাদের উপর জুলুম মানে কি, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য বানাইছে। আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যে বলেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বানিয়েছেন আল্লাহ তাআলা ইবাদত বন্দি করার জন্য। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমরা কতটুকু কি করতেছি? তারপরে হালাল হারাম জেনে বেছে আমাদের চলা উচিত, সেগুলো আমরা করতেছি না। মানুষের উপর জুলুম করতেছি, মানুষের প্রতি মায়া দেখাচ্ছি না, মানুষের হেল্প তো করতেছি না, বরং আরো ক্ষতি করতেছে। আর চারদিকে যে এখন পরিস্থিতি হচ্ছে, মানে গা শিউরে ওঠার মতো খবর। যখন আপনি একটা নিউজ দেখবেন আপনার শরীরের পশমগুলা দাঁড়িয়ে গেছে। তো এগুলো হচ্ছে আমাদের নিজের প্রতি আস্তে জুলুম করতে 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 একটা মানুষ শুরুতে কিন্তু অনেক বড় কোনো উল্টাপাল্টা কাজ করতে হয় না, আস্তে 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 করে এগুলো ধারণ হয় তার মধ্যে। এই জন্য আমি শুরুতে বলেছিলাম আপনাদেরকে যে আমরা সবাই, আমরা যারা ক্লাসে ছিলাম তখন, আমি জানি না আপনার আগের কতজন আছেন, আজকে আমরা 34 জনের মতো আছি এখনো। তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের দায়িত্বটা যদি আমরা নেই, যে আমি আমার দায়িত্ব নিলাম, আপনাদের সবার দায়িত্ব আমার নিলে তো অনেক কষ্ট, অনেক হিসাব নিকাশ আছে, কিন্তু আপনারা যদি একজন সবার দায়িত্ব নেন এটাও কষ্টসাধ্য। আপনি নিজের দায়িত্ব নেন। আপনি ঘর বন্ধ থাকা অবস্থা আপনি কি করেন, আপনি ফোন টেপার সময় আপনার ফোনে কি দেখেন, এগুলো কিন্তু আল্লাহ তাআলা সব জানেন, আর এগুলো আপনি জানেন। এই জন্য আপনি যেহেতু জানেন, আপনি নিজের দায়িত্ব নিয়ে আপনি কতটুকু টাইম নামাজগুলো কীভাবে ঠিকভাবে পড়তেছেন কিনা, টাইম মতো নামাজগুলো আদায় হচ্ছে কিনা, রোজা রাখতেছেন কিনা, এগুলো কিন্তু আমরা নিজেরা সবচাইতে বেশি জানি। তো নিজেদের জানার কারণে আমরা নিজেরা যদি নিজেদের দায়িত্বটা নেই, তাহলে আমাদের জন্য সহজ হবে আমরা শুধরাইতে। এই রমজান মাসে যদি আমরা নিজেকে নিজে শুধরাইতে না পারি, সেক্ষেত্রে আমাদের জন্য তো ভয়ঙ্কর
সংবাদ আছে, ভয়ঙ্কর শাস্তির সংবাদ আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে গেছেন। এই জন্য রমজান মাস পাইলাম আমরা নিজেকে ক্ষমা করাইতে পারলাম না, নিজেকে পরিবর্তন করাইতে পারলাম না, এমন যেন না হয়। অবশ্যই অবশ্যই আমরা এই রমজান মাসকে পুরাপুরি কাজে লাগাও। নাজাতের মাগফিরাতের 10 দিন চলতেছে, এখন মাঝে 10 দিন চলতেছে, তো সেই ক্ষেত্রে আমরা এটা একটু খেয়াল করে আমরা সামনে আগাইতে থাকি। আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে যাচ্ছে রমজান, আর আমাদের ক্লাসও হয়তো বা সামনের বুধবারে আমাদের ক্লাসগুলোও শেষ হয়ে যাবে। তো যেহেতু আমরা 2টা করে ক্লাস এখন নিচ্ছি, 21 রোজার মধ্যে আমাদের ক্লাসও আল্লাহর মতো কমপ্লিট হয়ে যাবে। এই কয়েকটা দিন আপনি একটু কষ্ট করে একটু ম্যানেজ করেন, আমাদের সাথে একটু যুক্ত থাকেন, তাহলে আমরা তারপরে কি আছে দেখি। এখানে সাথে আছে সালাম, আমরা যে নামাজে যে সালাম ফিরে অথবা সালাম দেই সেটা দেখেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। এখন সালামু আলাইকুম, সালামু আলাইকুম এমন যেন হয় যে আসসালামু আলাইকুম, এটা হচ্ছে আমরা সালাম দেওয়ার সময় এটা দিতে পারি, ওয়া রাহমাতুল্লাহ এটাও যুক্ত পারি, সুন্দর। আসসালামু আলাইকুম, আসসালামু আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা তোমার উপর শান্তি এবং আল্লাহর রহমত নাজিল হোক। সালাম ফিরানোর পর আমরা যখন নামাজের সালামটা ফিরাই, তারপরে দেখেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আমরা বলি, যেন আস্তাগফিরুল্লাহ, এটা যেন হয়, এটা একটু খেয়াল রাখি আমরা। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইতেছি। আল্লাহ তাআলার নিকট ক্ষমা, আপনি এটা যেমন নামাজ পড়ে যেমন পড়তে পারেন, তাছাড়া আপনি হাঁটতে হাঁটতে আপনি এটা পড়তে পারেন, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুক। কিংবা আরো যে পছন্দের দোয়া আপনি যেগুলো চুজ করে রাখছেন, যেভাবে আল্লাহ তাআলার কাছে আপনি যেইভাবে চাইলে আপনার ভালো লাগে, আপনি আল্লাহ তাআলার কাছে মন খুলে সেইভাবে চাইতে থাকেন হালাল চাওয়াগুলো। এটা হচ্ছে আমাদের ক্লাস 15 নম্বর। এই যে 15 নম্বর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিবা বিল হারাম, গুযিয়া লিল হারাম বলবো। আবার বলতেছি, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। এখন এই হাদিসের অর্থটা দেখেন, হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। এখন আমরা যারা হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না, এটা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ অনেকভাবে হইতে পারে। আমরা বেসিকভাবে আমরা করছি। দেখেন, আমাদের আপনারা যারা সিনিয়র মানুষ আছেন, আপনারা কেউ ব্যবসা করতেছেন, কেউ চাকরি করতেছেন, এই যে ব্যবসাটা তো হালাল, ব্যবসাটা হালাল। তো সেই ক্ষেত্রে ব্যবসায়ীদেরকে সুহাদায়ে কেরাম নবী রাসূলের সাথে আল্লাহ তাআলা হাসর করবেন। কেন করবেন? আপনি ব্যবসা না করলে আপনি বুঝবেন না। আমিও ছোটখাটো ব্যবসার সাথে জড়িত আছি, তো সেই ক্ষেত্রে আমি বুঝতে পারছি যে এত ফাঁক ফোকর ব্যবসার মধ্যে আছে। আপনি যদি মনে করেন এ বি সি গ্রেডের একটা জিনিস এনে এ গ্রেড বলে চালাই দিচ্ছেন, এখানে কিন্তু আপনার ব্যবসার মধ্যে হারাম মিশে যাচ্ছে। আপনি বলছেন যে ভাই আমার লাভ হবে মাত্র 20 টাকা, আপনার লাভের কথা তো আপনার বলার দরকার নাই। হ্যাঁ, লাভের কথা বা আপনি বলছেন লাভ হবে 20 টাকা, এখন লাভ করতেছেন 50 টাকা কিনে, এখানে কিন্তু আপনার হারাম মিশে যাচ্ছে। এই জন্য মিথ্যা কথা জায়গা নিব না। যারা ব্যবসা আমরা করি তারা হচ্ছে যে ভাই এটা এই দাম হলে দেওয়া যাবে, নাহলে দেওয়া যাবে না, শেষ, সোজা কথা। আর বাকি আমাদের যারা চাকরি করতেছি, এখন আপনার উৎকর্ষ মানে উপরই যে একটা ইনকাম আছে, যারা সরকারি চাকরি করবেন এমন কেউ থাকলে যে একটা ফাইল নিয়ে গেছেন, আপনার এক্সট্রা ইনকাম লাগবে, এখানে আপনার হারাম মিশে গেল। আপনি সারা দিনের ব্যবসা আপনি করতেছেন, একটা মিথ্যা কথা বলে এটার সাথে হারাম মিশালেন, এমন যেন না হয়। আমরা জানা সত্ত্বে আমরা যেন কোনোভাবেই হারাম বক্ষণ না করি। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল এবং উত্তম রিজিকের ফায়সালা করে দেন। রিজিক তো সবাই তো খেয়ে পড়ে থাকে, তো সেক্ষেত্রে আল্লাহ তাআলা উত্তম রিজিকের ব্যবস্থা আমাদেরকে করে দেয়, সম্মানজনকভাবে হালাল রিজিকের ব্যবস্থা। সবাই আমিন বলি। এখানে হচ্ছে ইফতারের সময় দোয়াটা, এটা সবাই জানেন, তারপর আমার মনে হলো যে এটা আবার অ্যাড করে দেই। এখানে যাহাবা যামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা। যাহাবা যামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা। অর্থটা কি দেখেন, পিপাসা দূরীভূত হলো, শিরাগুলো ঠান্ডা হয়ে গেল এবং নেকি সাব্যস্ত হলো ইনশাআল্লাহ। মানে আল্লাহ তাআলার কাছে আমি বলতেছি যে হ্যাঁ, সবকিছু ইফতার করার পরে তো কেমন প্রশান্তি লাগে, রোজাদাররা একমাত্র জানে। তো সবগুলো পিপাসা দূর হইল, আমাদের শিরাগুলো ঠান্ডা হইলো। এখন অবশ্যই যদি সেইভাবে আমরা রোজা রেখে থাকি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু
নেকি সাব্যস্ত হইল। আর রোজার যে বদলাটা, রোজার যে নেকিটা, এটা আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। তো মানুষ যখন কাউকে কিছু দেয় তার হাইসিয়ত অনুযায়ী দেয়। মনে করেন আমি কাউকে একটা দিলে হয়তো বা 500-1000 টাকার জিনিস দিব, আমার আমার লেভেল অনুযায়ী, যে আমার টাকা পয়সার কথা বলতেছি বিবেচনা করে এটা চিন্তা করবো। কিন্তু আপনি যখন কোটি টাকার মালিক, তখন যখন আপনি নিজে যখন কাউকে একটা জিনিস দিবেন, তখন কিন্তু আপনি এখানে একটা কোয়ালিটি মেনটেন করবেন যে এটা আমি দিচ্ছি, আমার এমন কোম্পানির মালিক আমি, তো আমি এটা দিচ্ছি, আমি তো চাইলেই 5-10 হাজার টাকার আমার জিনিস দিতে পারি না। তো সেক্ষেত্রে আল্লাহ তাআলা তো প্রতিপালক, আমাদের সবার মালিক আল্লাহ তাআলা, সব জান নেওয়ালা আল্লাহ তাআলা, সব কিছুর মালিক আল্লাহ। তো আল্লাহ তাআলা যেহেতু দিবেন, সেটার কোয়ালিটি, সেটার লেভেল ওই জায়গায় হবে। তো এটা তো আমরা চিন্তা করতে পারবো না। তো তারপরেও আমরা ভাবতে পারি যে আল্লাহ তাআলা যেহেতু দিবেন, তাহলে তো মনে হয় এটা বিশাল একটা ব্যাপার আছে। তো এই জন্য আমরা অবশ্যই রোজাগুলোর ব্যাপারে কেয়ারফুল থাকবো। রোজা যখন আমরা রাখি, রোজাতে যেন আমাদের অন্য কিছু মিশে না যায়। যেমন আমাদের চোখের গুনাহ হইতে পারে, জিহ্বার গুনাহ হইতে পারে, হাত দ্বারা অপরাধ হইতে পারে, এগুলো থেকে আমরা বিরত থাকবো। এখন আমাদের 16 নাম্বার ক্লাস। 16 নাম্বার ক্লাসে কি আছে? 16 নাম্বার ক্লাসে আছে ঈদগাম। আমরা নুন সাকিন এবং তানবিন 4 নিয়মে পড়তে হয় জানি। আমরা গত ক্লাসে পড়েছিলাম হচ্ছে ইজহার, এটা হচ্ছে প্রথম নিয়মটা ছিল। এই ক্লাসে শুরুতে বললাম দ্বিতীয় যে নিয়মটা ইকফা। এখন আমরা পড়বো ঈদগাম। ঈদগামের আবার 2টা প্রকার ছিল। ঈদগামের 2টা প্রকার ছিল। 2টা প্রকার ছিল ঈদগামের। একটা হচ্ছে ঈদগাম বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। আচ্ছা, একজন মনে হয় জানতে চাচ্ছেন কল করার বিষয়। আমাদের সবগুলা পিডিএফ আমাদের ক্লাসের সাথেই দেওয়া আছে, হ্যাঁ, পেজে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আবার হচ্ছে আমাদের ইউটিউবে আমাদের ক্লাসগুলো যাচ্ছে, আপনি কল করার ক্লাসটা রিপিট করলেও সেটাও সেখানেও পেয়ে যাবেন। ঈদগামের পরিচয়। ঈদগাম অর্থ হচ্ছে মিলিয়ে পড়া। ঈদগাম অর্থ কি? মিলিয়ে পড়া। ঈদগাম 2 প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। এটাকে অনেকে অনেক ক্ষেত্রে বেগুন্নাও বলে। ঈদগামে বেলাগুন্না আমরা এখানে পড়ছি। ঈদগামে বাগুন্নার হরফ 4টি। ঈদগামে বাগুন্না হরফ কয়টি? বাগুন্না মানে গুন্না সহ, হ্যাঁ, বাগুন্না মানে কি? গুন্না সহ। ঈদগামে বাগুন্না, বাগুন্না হরফ 4টি কি কি? ইয়া, মিম, ওয়াও, নুন। ইয়া, মিম, ওয়াও, নুন। এটা হচ্ছে ঈদগামে বাগুন্না হরফ। নুন সাকিন ও তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4টি হরফে যে কোনো একটি হরফ থাকলে বাগুন্নার হরফে তাসদিদ দিয়ে, এখানে তাসদিদ দিয়ে আছে না, যদি না থাকে, যদি না থাকে, এটা তাসদিদ কখন দিব আমরা? যদি তাসদিদটা না থাকে তাহলে আমরা তাসদিদ দিয়ে পড়বো, এটা আমরা মনে রাখবো। তাহলে তাসদিদ দিয়ে উক্ত নুন সাকিন ও তানবিনকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। তাহলে ঈদগামে বাগুন্না হরফ 4টি কি কি? ইয়া, মিম, ওয়াও, নুন। ঈদগাম 2 প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। আমরা এখন পড়ছি ঈদগাম বাগুন্না। বাগুন্না হরফ 4টি, ইয়া, মিম, ওয়াও, নুন। বাগুন্না হরফ 4টি কি কি? ইয়া, মিম, ওয়াও, নুন। বাগুন্না হরফ 4টি কি কি হবে? ইয়া, মিম, ওয়াও, নুন। নুন সাকিন ও তানবিনের পর ঈদগাম বাগুন্না 4 হরফে কোনো একটা হরফ আসলে বাগুন্নার হরফে তাসদিদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। কিভাবে পড়তে হয় চলেন আমরা সবাই মিলে পড়ি। এই দেখেন, তানবিনটা হচ্ছে খয় ইয়া জবর খয়, র ইয়া 2 জবর, এই যে নুন সাকিন তানবিনের পরে এখানে বাগুন্না হরফ আসছে, তাসদিদ আছেই। খয় রয় ইয়া জবর ইয়া, র জবর র, ইয়া র। হাউলটা বেশ হু, খয় রয় রয়, এটা হচ্ছে গুন্নাটা। খয় রয় ইয়া র হু। মিম নুন জবর মান আছে, কিন্তু নুন সাকিনের পরে এখানে কি আছে? এখানে আছে ঈদগাম বাগুন্না হরফ ইয়া। তাহলে হবে মাই, মাই, ইয়া ফা জবর। এখানে আরেকটা পড়া বাকি রয়ে গেছে, এই যে যজমনটা আমরা বাদ দিলাম কেন? এই পড়াটা আমাদের সামনে ক্লাসে আসবে ইনশাআল্লাহ, সামনের ক্লাসগুলোর মধ্যে। মাই ইয়াফ জিম পে জোর অপেশু, মাই ইয়াফ জোরু কাব জবর কা, মাই, মাই, এটা হচ্ছে বাগুন্না। মাই ইয়াফ জোরু কা, মাই ইয়াফ জোরু কা। ওয়াও হা জবর ওয়াহ, ইয়া, ইয়া 2 পেশ, ইউই, এই যে তানবিনের পর ইয়া আসছে, ইয়া হচ্ছে বাগুন, ঈদগাম বাগুন্না হরফ। ওয়াহ ইউই, ইয়া ও পেশ ইউ, হা ইয়া খারা জবর হা, ওয়াহ ইউই, ইউ হা। মিম নুন জের মিন, কিন্তু এখানে নুন সাকিনের পর আসছে ওয়াও, মিউ, মিলিয়ে পড়তে হবে যে মিউ ওয়ার ইহিম, মিউ ওয়ার ইহিম। জাজিম জবর জাজে, র জবর জাজে র, তা ওয়াও 2 পেশ তু, জাজে র তু। ওয়াও আলিফ জবর ওয়া, হাজির হি, ওয়াহিদ, দাল জবর দা, ওয়াহিদা, তা 2 পেশ তুন, জাজে র তু, তু। এখানে হচ্ছে ঈদগামে বাগুন্না, জাজে র তু ওয়াহিদা,
হামজা নুন জের ইন, এখানে নুন সাকিনের পর নুন আসছে, হ্যাঁ এটা হচ্ছে তারদিদ আসছে, এখানে এটা হবে ইদগামে বাগুন্না হিসেবে আমরা পড়বো ইন্নাকুলু ইন্নাকুলু। আইন আ মিম জের মি আমিলা মাজহুল্লা আমিলা, তা নুন দুই পেশ তুন, এখানে তারদিদ নাই আমিলা তুন। এখন আমরা তারদিদটা এখানে দিয়ে নিব, মনে মনে দেই অথবা কোন সময় তো দেখানোর কিছু নাই, কোন সময় আছেই আমিলা তুন না সিবা নুন একদম না সজ্জসি না সিবা জবর বা না সিবা তাদের বেষ্টন আমিলা তুন না সিবা। মিম নুন জের মিম নুন সাকিনের পর এখানে মিম আসছে, এদিকে বাগুন্না হরফ মিম মিম জবর মা সিন জবর সা মিম মাসা দাল দুই জের দিন মিম মাসা দিন মিম মাসা দিন। মিম নুন জের মিন নুন জের নিয়া মিন নিয়া মিম জবর মা মিন নিয়া মা, এখানে নুন সাকিনের পর নুন আসছে, এখানে বাগুন্না হরফে তাজদিদ দিয়ে পড়তে হবে মিন নিয়া মিম জবর মা তা দুই জের তিন মিন নিয়া মা তিন শিন ইয়া জবর শাই হামজা দুই জবর আং শাই আন হবে, তানবিনের পর নুন হচ্ছে ইদগাম বাগুন্না হরফ শাই আন নুক র নুক রন থেমে গেলে নুক র শাই আন নুক র। মিম ওয়াও জের মিউ, এটা হচ্ছে ইদগাম বাগুন্না মিউ নুন সাকিনের পর ওয়াও আসছে, ইয়া মিম ওয়াও নুন হচ্ছে ইদগাম বাগুন্না হরফ মিউ ওয়াও এর ওয়া কফ কিন মিউ ওয়াকিন মিউ ওয়াকিন। খয় আজবর খয় র ওয়াও দুই পেশ রু খয়রু ওয়াও জবর ওয়া খয়রু ওয়া হামজা বা জবর আব কফ ইয়া খারা জবর ক আব ক খয়রু ওয়া আব ক। মিম নুন জের মিন, এখানে বাগুন্না মিন নুন জবর না মিন না বা ইয়াজের বি মিন না বি ইয়া জের ইন মিন না বি ইন। হামজা নুন জবর হামজা ইয়া জবর আই নুন সাকিনের পর ইয়া হচ্ছে ইদগাম বাগুন্না হরফ আই ইয়া হামজা পেশ ইউ আই ইউ আই ইউ তা ইয়া খারা জবর তা আই ইউ তা। মিম র জের মির ইয়া জবর ইয়া মির ইয়া তা মিম দুই জের তিম মির ইয়া তিম, এখানে তানবিনের পরে এখানে হচ্ছে মিম আসছে ইয়া মিম মিম হচ্ছে ইদগাম বাগুন্না হরফ মিউ মির ইয়া তিম মির ইয়াতিম মিম নুন জের মিন হাপেশু মিনহু মির ইয়াতিম মিনহু মির ইয়াতিম মিনহু। এখানে ইদগামে বেলাগুন্না যেটা আছে, আমরা ইদগাম বাগুন্নাটা এখানে শেষ করেছি। বাগুন্না হরফ হচ্ছে চারটি ইয়া মিম ওয়াও নুন, এই চার হরফে যদি নুন সাকিন অথবা তানবিনের পর যদি এই চারটা হরফের কোনো একটা হরফ থাকে আসে, তাহলে বাগুন্না হরফের তাজদিদ দিয়ে গুন্না করে আমরা কিভাবে পড়বো আমরা কিন্তু এখানে এটা দেখলাম। এখন আমরা ইদগামে বেলাগুন্না যেটা ছিল এটা হচ্ছে গুন্না ছাড়া, বেলাগুন্না হচ্ছে গুন্না ছাড়া। বেলাগুন্না হরফ দুইটি র এবং লাম, নুন সাকিন ও তানবিনের পর ইদগাম বেলাগুন্নার দুই হরফে যে কোনো একটি হরফ থাকলে বেলাগুন্নার উপরে তাজদিদ দিয়ে উক্ত নুন সাকিন ও তানবিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। বেলাগুন্না হচ্ছে গুন্না ছাড়া, বাগুন্না হচ্ছে গুন্না সহ। দেখি কিভাবে গঞ্জ জবর গ খাওয়া সু গফু র র দুই জবর র, এই যে তানবিনের পরে এখানে কি আসছে র আসছে, র লাম না রর গফুর র কিংবা রয় এরকম কিন্তু পড়ি নেই। গফুর র জবর র হাইয়াজ হি রহিম মিমান জবর মান গফুর রহিমা আইন ইয়াজরা আইশিন জবর শাহ আইশা তার দুই জের তীর, এখানে দেখেন তানবিনের পর র আসছে, র হচ্ছে ইদগামে বেলাগুন্নার হরফ আইশা তীর র আলিফ জবর র দজ জের দি র দি ইয়া জবর ইয়া তা দুই জের তিন রাদিয়াতিন আইশাতির রাদিয়াতিন হামজা লাম জবর আল, এই যে নুন সাকিনের পর এখানে লাম আসছে, লাম হচ্ছে ইদগামে বেলাগুন্নার হরফ আল্লাহ ইলা ইলাহা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু। রাজাজের রিজ কফ লাম দুই জবর কল রিজ কল, এই যে তানবিনের পর লাম এটা ইদগামে বেলাগুন্না হরফ রিজ কল লাম জবল্লা রিজ কল্লা কাপ মিম পেশ কুম রিজ কল্লাকুম ওয়াও ইয়া জবর ওয়াই লাম লাম দুই পেশ লুল, এই যে এখানে তানবিনের পর এখানে লাম আসছে, লাম হচ্ছে ইদগামে বেলাগুন্না হরফ ওয়াইলুল ওয়াইলুল লাম জেল্লি ওয়াইলুল্লি কাফ লাম পেশ কুল লাম জেল্লি কুল্লি ওয়াইলুল্লি কুল্লি হাপেশ হু মিম জবর মা হুমা জা জবর জা হুমা জা তা লাম দুই জের তিল তানবিনের পর লাম গুন্না ছাড়া মিলায় পড়তে হবে হুমা জা তিল লাম পেশ লু মিম জবর মা লুমা জা জবর জা লুমা জা তা দুই জের তিন লুমা জা তিন হুমা জা তিল লুমা জা তিন হুমা জা তিল লুমা জা। এখানে আমরা অক্ষ করি
মিম পেশ মু, হামিম জবর হাম, মুহাম, মিম জবর মা, মুহাম্মা, দাল র দুই পেশ দূর, এখানে তানবীনের পর র আসছে, ইদগামে বেলাগুন্না হরফ, মুহাম্মাদুর, র জবর র, সিন ওয়া পেশ সু, রাসূ, লাম পেশ লু, রাসূলু, মুহাম্মাদুর রাসূলু, মিম র জের মির, নুন সাকিনের পর এখানে র আসছে, মির র হাজব রহ, মির রহ, মিম জবর মা, মির রহমা, তা দুই জের তিন, মির রহমাতিন, মিম র জের মির, র বা জবর রব, মির রব বা জের বি, মির রব্বি, হামিম জের হিম, মির রব্বিহিম, নুন সাকিনের পর র আসছে, হামজা জের ই, লাম খারা জবর লা, ইলাহা, লাম জবর হাল, ইলাহাল, তানবিনের পর লাম আসছে, ইদগামে বেলাগুন্না হরফ, ইলাহাল, লাম জবর লা, কফ দাল জবর ওয়াদ, ইলাহাল লাকাদ, লাম জবর লা, হামজা লাম জের ইল, নুন সাকিনের পর লাম আসছে, এটা হচ্ছে ইদগামে বেলাগুন্না হরফ, ইলা লা ইল, লাম মিম জবর লাম, লা ইল্লাম। এখন আমরা কেন এখানে মনে করেন একটা হরফ পড়ে নাই, এই যে এখানে আমি আপনাকে মার্ক করেছিলাম, এই যে এখানে, এই যে মিমিয়া তো মাই পড়লাম না, জজমুল হরফের পর তাজদীদুল হরফ আসছে, এই পড়াটা দেখেন এখানে চলে আসছে, জজমুল হরফের পরে তাজদীদুল হরফ হলে জজমুল হরফ পড়া যায় না। পাশাপাশি যদি আগে জজমুল হরফ থাকে পরে তাজদীদুল হরফ থাকে, তাহলে তাজদীদুল হরফটা আমরা পড়বো, জজমুল হরফটা বাদ দিব। কেমন? হামজা দাল জের ইদ, হামজা ইয়া জবর আই, ইজ আই, ইয়া দালের জায়গায় দেখেন ইয়া দালের মধ্যে জজম আছে, তারপরে হরফে তাতে তাজদীদ, তাটা পড়বো, দালটা বাদ, ইয়া তা জবর ইয়াত, তা পেশ তু, কা জবর কা, ইজ আই ইয়াতুকা, হামজা শিন জবর আশ, হা তা জবর হবে, হা দাল হওয়ার কথা ছিল, হবে হা তা জবর হাত, আশ হাত তা পেশ তু, আশ হাত তু, হামিম পেশ হুম, আশ হাত তু হুম, মিম রজের মির, র হাজবর রহ, এখানে দেখেন জজমুল হরফের পরেই তাজদীদুল হরফ আসছে, তাজদীদুল হরফটা আমরা পড়বো, মির রহ, মিম জবর মা, তা দুই জের তিন, মির রহ মাতিন, মির রহ মাতিন। এই হচ্ছে আমাদের ক্লাস। আজকে ইদগাম বেলাগুন্না আমরা পড়ছি, সাথে আরেকটা সংযুক্ত কিছু পড়বো। বাকি তার আগে আমি বলতেছি যে আপনারা যদি বুঝতে না পারেন বলবেন, পিডিএফ কোথায় পাওয়া যায় অবশ্যই কমেন্টে আমি আপনাদেরকে জানিয়ে দিব। ঠিক আছে, তাহলে এখানে আমরা যে ঈদগামে বেলাগুন্নাটা পড়লাম, ঈদগামে বাগুন্না পড়লাম, ইকফা পড়লাম, ইকফার হরফ হচ্ছে 15টি, তারপর ঈদগামে বেলাগুন্না হরফ পড়লাম 4টি, ইয়া মিম ওয়াও নুন, ঈদগামে বাগুন্না হরফ পড়লাম 2টি, র এবং লাম, নুন সাকিন ও তানভিনের পর যদি র এবং লাম মানে বেলাগুন্নার দুই হরফে কোনো একটা হরফ আসে, গুন্না ছাড়া আমরা মিলায় পড়ে ফেলবো, এটা পড়লাম। তারপর আরেকটা পড়া পড়লাম, জজমওয়ালা হরফের পরেই যদি তাজদীদওয়ালা হরফ আসে তাহলে তাজদীদওয়ালা হরফটাই আমরা পড়বো, কিন্তু জজমওয়ালা হরফটা তখন পড়া যাবে না। এখানে দেখেন দোয়ায়ে মাসুরাটা আবার আসছে, যেহেতু আমরা আগের ক্লাস যেটা থাকে পরের ক্লাস এটাকে আবার নিয়ে পরের ক্লাস আরেকটা যুক্ত করি না, এখন তো দুইটা ক্লাস আমরা একসাথে পড়তেছি, এই জন্য একই ক্লাসে দুইবার চলে আসতেছে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমি আবার বলছি দোয়ায়ে মাসুরা এটা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা আমরা নামাজ ছাড়া আমার মনে হয় দোয়াটা আপনারা চাইলে করতে পারেন। হে আল্লাহ, আমি আমার আত্মার উপর অসংখ্য জুলুম করিয়াছি এবং তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করিবার আর কেউ নাই, অতএব আমাকে ক্ষমা করো, তোমার নিজের পক্ষ হইতে আমাকে দয়া করো, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল দয়াবান। এখন এখানে হচ্ছে সালামটা আবার আমরা রিপিট করেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা হচ্ছে সালাম। কিংবা আমরা যদি শর্টকাট কাউকে সালাম দেই, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, দুইটা শব্দ একসাথে পাশাপাশি আমরা বলবো। ওয়া রাহমাতুল্লাহ আমরা চাইলে লাগাইতে পারি। সালাম ফেরানোর পর কি পড়বো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ল আল্লাহ। এই আল্লাহ শব্দটা কখন ল হয় কখন লা হয় এটা নিয়ে আমাদের ক্লাসে পড়া আসবে ইনশাল্লাহ। আপনাদের এই ডাউটটাও আমি ক্লিয়ার করবো, একটা লাম কখন ল পড়তে হবে কখন লা পড়তে হবে। এখন দেখেন নামাজের ভিতরে বাহিরে যে ফরজ আছে, আমরা জানি নামাজের ভিতরে বাহিরে ফরজ আছে, নামাজের ওয়াজিব আছে 14টা। ওয়াজিবের ক্ষেত্রে মাসালা হচ্ছে, আপনি যদি ভুলবশত কোনো ওয়াজিব মিস্টেক করে ফেলেন না করেন তাহলে সেজদায় সাহু দিলে নামাজটা হয়ে যাবে। আর ফরজের ক্ষেত্রে হচ্ছে, ফরজ যদি মিস্টেক হয়ে যায় ভুলবশত আপনি যদি বুঝতে পারেন, নামাজটা আবার পড়তে হবে। আচ্ছা, নামাজের
ভিতরে ও বাহিরে ফরজ 13টি। কি কি? নামাজের বাহিরে 7 ফরজ। কি কি সেগুলা? দেখেন, শরীর পাক, আপনার শরীরটা, যে শরীর নিয়ে আপনি নামাজ পড়বেন শরীরটা পাক হইতে হবে। কাপড়, যে কাপড় পরে পড়বেন আপনি সেই কাপড়টা পাক হইতে হবে। যে জায়গায় নামাজ পড়বেন সেই জায়গাটা পাক হইতে হবে। নামাজের জায়গা পাক। সতর ডাকা, এই সতর ডাকা নিয়ে একটু কথা বাকি রয়ে গেছে। মহিলাদের সতর ডাকা, দেখেন এই যে আমি দেখাচ্ছি, হাতের যে এই যে আমার এই জায়গাটা আছে, এটাকে যা বলেন আপনারা, এই জায়গাটা যদি কোনো মহিলা, আমাদের মা বোনদের, মনে করেন 3/4 জামা পরলো, ওড়না পিছিয়ে নামাজ পড়তেছে, তাহলে রুকুতে গেলে এই হাতের অংশটা বের হয়, সেজদাতে গেলে হাতের অংশটা বের হয়, তাশাহুদ পড়তে গেলে হাতের অংশটা বের হয়, ওড়নাটা ছোট হইলে। তো সেই ক্ষেত্রে যদি বের হয় তাহলে কিন্তু আপনার নামাজ হবে না। 3 তাসবিহ পরিমাণ সময় সতর্ক হয়ে থাকলে নামাজ হয় না। ফরজ তরক হইলে আপনার নামাজ হবে না, নামাজ আবার পড়তে হবে। কিবলামুখী হওয়া, কিবলার দিকে অবশ্যই নামাজ পড়তে হবে। ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এখন নিয়তের আরেকটা বিষয় হচ্ছে নামাজের নিয়ত করা। আপনি যখন জোহরের সময় ওয়াশরুম ওযু করতে যান, জোহর নামাজ পড়ার জন্য ওযু করতে যান, সেই ক্ষেত্রে আপনার নিয়তটা এখানে পাওয়া গেছে। তারপরে আর বাকি রইলো, আপনি জোহরের তো ফরজ আছে, সুন্নত আছে, আপনি কি পড়তেছেন? নামাজ শুরু করার সময় আপনি সোজা সাপটা বলবেন যে আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, কিন্তু আমি এই ইমামের পিছনে দাঁড়িয়ে জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, এটা হবেন। কিন্তু আমি ইমাম হয়ে জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, এখন জোহরের 4 রাকাত সুন্নত নামাজ পড়তেছি অথবা 2 রাকাত, এটা বলে নেবেন, তাইলে হবে নিয়তের বিষয়। সতরের যে জায়গাটা, যদি কারো চুল, আমাদের মা বোনদের চুল যদি কারো অনেক বড় হয়, তার হিজাবটা চুলের পরিমাণে ছোট হইলে, চুল যদি ছেড়ে নামাজ পড়ে, তাহলে চুলও সতর অন্তর্ভুক্ত, নামাজ হবে না। কিন্তু এদিক দিয়ে একটু চুল বের হয়ে আছে, তো সেক্ষেত্রে নামাজ হবে না। এগুলো আমরা একটু কেয়ারফুল থাকবো, যত্নবান হব নামাজের প্রতি। কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এগুলো হচ্ছে নামাজের বাহিরে 7 ফরজ। মানে নামাজ শুরু করার আগে আপনি এই জিনিসগুলো খেয়াল করতে হবে। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এটা জোহরের সময় জন্য এটা আমাদের মাথায় না ঘুরে যে আসর নামাজ পড়তেছে মনে হয়। তারপর এখানে দেখেন, এখানে আছে হচ্ছে নামাজের ভিতরে 6 ফরজ। নামাজের ভিতরে যে 6টা ফরজ আছে সেটা কি কি? তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা হচ্ছে আল্লাহু আকবার, আমরা যে আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম, এটা হচ্ছে তাকবীরে তাহরিমা, অথবা হাত রাখলাম, যেটাই করি। তাকবীরে তাহরিমা বলা, দাঁড়িয়ে নামাজ পড়া, অসুস্থ ব্যক্তি হইলে মাসালা ভিন্ন, কেরাত পড়া, রুকু করা, 2 সেজদা করা, আখির বৈঠক, এগুলো হচ্ছে নামাজের ভিতরের ফরজ। এখন দেখেন হাদিস, হাদিস হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, মানে আমার পক্ষ থেকে একটি বাণী হইলেও পৌঁছায় দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যখন জানো, তাহলে যে জানে না তার কাছে একটু দাওয়াত পৌঁছায় দাও। এখন আমাদের জায়গা থেকে আমরা একটু বলবো যে আসলে বিষয়টা এমন, আমি আপনাদেরকে বলতেছি আমরা এইভাবে করবো, এইভাবে করবো। আমি যেই কথাগুলো আপনাদেরকে বলি, এগুলার সেম কথা আমি আমার জন্যও বলি, যে আমাকে আপনাদেরকে সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। তো এই বিষয়গুলো আমরা সামনে রেখে আমরা ইনশাআল্লাহ পড়বো। তাহলে কিভাবে আমরা করলে আমাদের রমজানটা সুন্দর হয়, রমজানটা সুন্দর করে মেনটেন করতে পারে, এটা আমরা একটু খেয়াল করবো। তাহলে এই যে আমরা যতটুকু জানি শরীয়তের ব্যাপারে, কিছু কিছু জিনিস আছে যেগুলো শুধু নিজের মানার জন্য জানি, যদি কাউকে পৌঁছানোর মতো হয়, আমাদের পরিবারবর্গ হয়, সবার দায়িত্ব কিন্তু আমাদের, তো ওদেরকে জানানোটা আমাদের দায়িত্ব। আমি যেমন মনে করেন ভালো খাবার, গরম খাবার, ঠান্ডা খাবার, সবাইকে এটার জ্ঞান দেই, আমার পরিবারের, আপনিও তো আপনার পরিবার সবাইকে এই জ্ঞানগুলো দেন। তাহলে নামাজ পড়া, ভালো সত্যি কথা বলা, মিথ্যা কথা না বলা, মানুষকে হেল্প করা, মানুষের ক্ষতি না করা, এই কথাগুলো সবসময় একসাথে হইলেই বলবেন। এখানে আছে বৃষ্টির সময় কোন দোয়াটা পড়তে হয়, দেখেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, হে আল্লাহ উপকারী বৃষ্টি বর্ষণ করুন। বৃষ্টি সব, কারণ বৃষ্টি উপকার হয় অপকার হয়, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা চাবো। আল্লাহ তাআলা সবকিছু, আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে আমরা চাবো। আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে করে আমাদেরকে দেখিয়েছেন। তাহলে আমাদের ক্লাস হচ্ছে আজকে এই পর্যন্তই ছিল। আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই ক্লাসটা ঠিক করে বোঝানোর জন্য। আপনারা কতটুকু বুঝেছেন আমাকে বলবেন, ইনশাআল্লাহ জানাবেন। আর আমিও আমার জায়গা থেকে পরে ক্লাসে আবার দাঁড়াবো, যদি কারো কোনো ডাউট থাকে আমি এগুলা ইনশাআল্লাহ ক্লিয়ার করব। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।